আপনারা অনেক পিছিয়ে গেছেন। গত বছর বুয়েটে যে যিনি ফার্স্ট হন তারা স্ট্র্যাটেজির অভাবে ভুগতেছেন। আমরা যদি 7 থেকে 8 মাসে টিয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার স্ট্র্যাটেজি টু ক্র্যাক এইচএসসি। হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস ইয়োর বয় এসআই মাহির ওভার হিয়ার উইথ your daily YouTube live streams and more. Today we are back with another banger video. So আপনাদের লং awaited বলতে এক সপ্তাহ, সরি আমার পরীক্ষা চলতেছিল, আমি আপলোড করতে পারিনি। যে ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছেন কি নিয়ে কথা বলবো। স্ট্র্যাটেজি টু ক্র্যাক এইচএসসি সিলেবাস ইন 7 to 8 months। এটা আমার স্ট্র্যাটেজি, আমি যেটা ফলো করব এই 7 থেকে 8 মাসে। তো ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ বলতে চাই আপনাদেরকে, বিকজ উই আর নাও এ ফ্যামিলি অফ 500 সাবস্ক্রাইবার্স। ইট মিনস টু মি আ লট। আমার সেই ভিডিওটা লিটারালি দুইজন কন্টেন্ট ক্রিয়েটরকে আকৃষ্ট করতে পেরেছে। একজন হলো মাহিনা আপু, আর সেকেন্ড হলো ইন্সপাইরেশন ওয়ান এন্ড অনলি এম কে শাওন ভাইয়া। ফান ফ্যাক্ট, উনি আমার কলেজের সিনিয়র। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। লেটস জাম্প রাইট ব্যাক টু দ্য ভিডিও। প্রথমে আমি বলে নিতে চাই আমার স্ট্র্যাটেজি সবার ক্ষেত্রে কাজে দিবে না, কারণ সবার ব্রেন সেম না, আমরা কেউই এক না, কেউ বেশি মেধাবী কেউ কম মেধাবী। যাদের স্ট্র্যাটেজি নেই তারা আমারটা ফলো করে দেখতে পারেন, ইউজ করতে পারেন, আশা করি কাজে দিবে। যদি না দেয় আপনি নিজের থেকে একটা প্লাস আমারটা মিক্স করে বানায় করতে পারেন। এটা বলার কারণ হলো অনেকে কলেজের পরীক্ষা খারাপ হলে আমার এসে কমেন্টে বকাবকি করবে যে তোমার স্ট্র্যাটেজি কাজ করে নাই, হ্যান ত্যান ইটিসি ইটিসি। ভাই সবার ব্রেন এক না, সবার ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি কাজ করবে না। আমি আমারটা শেয়ার করতেছি, আশা করি অনেকের যারা স্ট্র্যাটেজির অভাবে ভুগতেছেন কিভাবে আগানো উচিত তাদের প্রচুর হেল্প হবে। সো আমার স্ট্র্যাটেজিটা হলো, আমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি অনলাইনে পড়ি, ইংলিশ বাংলা আইসিটি অফলাইনে। তো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি আমি যখন অনলাইনে পড়বো তখন সেটা সাথে সাথে নোট করে রাখবো। নোট খাতা একটা নোট তৈরি করবো যাতে পরীক্ষার আগে রিভাইজ দিতে সহজ হয়। আর একটা নোট তো লাগবে, এইচএসসি লাইফে নোট 100% দরকার, না হলে পরীক্ষার আগে রাতে কান্না করতে হবে। নোট করবো, নোটটাই বারবার রিভাইজ করব পরীক্ষার আগ দিয়ে, বারবার প্রত্যেকদিন 1-1.5 ঘন্টা রিভিশনের জন্য টাইম রাখবো আগের পড়া। এখন প্রশ্ন আসবে যে ভাইয়া প্র্যাকটিস করবেন না, খালি যে আগাবেন? দেখো, আমরা যদি 7 থেকে 8 মাসে বইটা একবার শেষ করতে পারি ফার্স্ট ইয়ারে, সো সেকেন্ড ইয়ার পুরাটা আমাদের সময় থাকে প্র্যাকটিস করার, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার, এক্সেট্রা এক্সেট্রা। তাছাড়া অনলাইন ক্লাসগুলোতে এখন বেশিরভাগ একাডেমিক টু অ্যাডমিশনই পড়ায়, মানে অ্যাডমিশনের কোয়েশ্চেনও সলভ করায় ওনারা। তো একসাথে দুইটা হইতেছে, আর বারবার তো নোটটা রিভাইজ করবই। তো প্রায় অল টপিকই কাভার হয়ে যাবে কলেজ লাইফের জন্য। তো এটাই আমার স্ট্র্যাটেজি। কিন্তু আমি হায়ার ম্যাথে খেয়াল করেছি যে হায়ার ম্যাথটা আমার নর্মালি হালকা প্র্যাকটিস করা লাগবে, শুধু যে নোট পড়ে গেলে আমার হবে না, কারণ আমার কলেজে হায়ার ম্যাথ কোয়েশ্চেনটা তুলনামূলক টাফ মনে হয়েছে আমার। সো হায়ার ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে, হায়ার ম্যাথের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। সো লেটস টক অ্যাবাউট রোড ম্যাপ। সো রোড ম্যাপটা আমি সাজাতে চেয়েছিলাম ফুল 7 মান্থের, কিন্তু আমি পরে নোটিস করলাম আমার তো সব সাইকেল কেনা শেষ। পরে আমি পেছনের দিকের অধ্যায়গুলা দেখতেছিলাম, খেয়াল করলাম এখনো সব ক্লাস আর্কাইভে অ্যাড করা হয়নি। তো আমার জানা নেই একটা অধ্যায় কত বড়, লাস্টের দিকের গুলা মানে কয়টা ক্লাসে শেষ হবে। এই জন্য আপাতত ফুল 7 মান্থের রোড ম্যাপটা দিতে পারবো না। কিন্তু আপনি যদি আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যোগ দেন, আমি ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি আমার প্ল্যানটা শেয়ার করবো, মানে কোন দিন কোনটা পড়বো, তো ওইভাবে কোন মাসে কোন চ্যাপ্টার শেষ করব, এটা আজই যুক্ত হয়ে যান আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে। আর যারা ভাবতেছেন যে আমার এই স্ট্র্যাটেজি কাজ করবে না এটসেট্রা এটসেট্রা, 2 বছর আছে আস্তে ধীরে আগাই, আমার এই সেম সেম স্ট্র্যাটেজি বলবো না। গত বছর বুয়েটে যে যিনি ফার্স্ট হন, উনি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে ফুল সিলেবাস শেষ করছিলেন, উনি নিজেই এটা ওনার ইউটিউব চ্যানেলে বলছেন। প্লাস যারা ভাবতেছেন যে আপনারা অনেক পিছিয়ে গেছেন হ্যান ত্যান এটসেট্রা এটসেট্রা, এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করে লাভ নাই। কারণ গত বছর বুয়েটে যিনি ফার্স্ট হন তিনি তার কিউএনএ সেশনেই বলছেন যে এখন থেকেও পড়া শুরু করলে বুয়েটে ফার্স্ট হওয়ার চান্স আছে, এটা উনি নিজে গ্যারান্টি দিয়ে বলছেন ওনার কিউএনএ সেশনে। তো কোনো ভয় পাওয়ার কারণ নেই, ইনশাল্লাহ শেষ হবে, আল্লাহ ভরসা। তো গাইস আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। টিল দেন আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, পিস আউট।